ভূতনাথ বা ভূতেশ্বর মন্দির কলকাতা শহরে যে মন্দিরগুলি অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল এই মন্দির। প্রতি বছর শ্রাবণ এবং চৈত্র মাসে এই মন্দিরে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম দেখা যায়। এছাড়াও নানা মনস্কামনা জানাতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। এবার বলি এই মন্দিরটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে আসবেন এবং মন্দিরটি খোলার সময় কখন, সমস্ত আপডেট রয়েছে এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার হুগলি নদীর পাড়ে নিমতলা শ্মশানের একদম পাশে। এবার বলি এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে তোমরা ট্রেন, বাস, অটো, মেট্রো অথবা লঞ্চে করে পৌঁছে যেতে পারো। ট্রেনে করে তোমরা কিভাবে আসবে? ট্রেনে করে আসতে হলে শিয়ালদা থেকে চক্ররেল ধরে পৌঁছে যাও শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। আহিরিটোলা স্টেশনে নেমে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাও এই মন্দিরে। যদি মেট্রো অথবা বাসে আসো তাহলে নামতে হবে শোভাবাজার সুতানটি স্টেশন বা বাস স্ট্যান্ডে এবং ওখান থেকে অটো ধরে পৌঁছে যাও এই মন্দিরে। আর তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো সহজ পথ হবে নদীপথ। হাওড়া থেকে আহিরিটোলা ঘাটের লঞ্চ ধরে তোমরা পৌঁছে যেতে পারো এই মন্দিরে। আমরা অবশ্য এই মন্দিরে এসেছি বাইকে। প্রথমে মধ্যমগ্রাম, এয়ারপোর্ট, বাগুইহাটি, উল্টোডাঙ্গা হয়ে আমরা এসে পৌঁছেছি এই মন্দিরে। তো চলো বন্ধুরা, আমাদের জার্নির কিছুটা অংশ শেয়ার করি। এবার তোমাদের জানাই মন্দির খোলার সময় কখন। সাধারণত ভোর 4টের সময় মন্দিরে হয় বাবার মঙ্গল আরতি এবং ভোর 6টায় হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্ম আরতি। এরপর ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। 12টা 30-এ বাবাকে দেওয়া হয় ভোগ। বাবাকে ভোগ দেওয়ার পরে মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায় এবং 4:30 পর্যন্ত গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। তবে এই সময় আপনারা পুজো দিতে পারবেন ঠাকুর মশাইয়ের মাধ্যমে। বিকাল 4:30 বাজার পর আবারও গর্ভগৃহ খুলে দেওয়া হয় ভক্তদের জন্য এবং এটি খোলা থাকে রাত 8টা পর্যন্ত। রাত 10টার সময় হয় বাবাকে গাঁজা ও চিলাম দিয়ে ভোগ নিবেদন। এরপর আমি আর অঙ্কিতা চলে গেলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর বাবার মন্দিরে পুজো দিতে গেলে একটি ডালা তো নিতেই হবে। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি স্টল নাম্বার 33-তে। আর স্টল নাম্বার 33 থেকে আমরা দুজনে দুটো ডালা সংগ্রহ করে নিলাম এবং ডালা সংগ্রহ করে আমরা রওনা হলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ, তার জন্য তোমাদের ভেতরের কোনো ফুটেজ আমি দেখাতে পারলাম না। অবশ্যই একদিন সময় করে মন্দিরটি থেকে ঘুরে এসো, আশা করি একটি সুন্দর সময় কাটাতে পারবে। এবং এই মন্দিরে আসলে বাবাকে কিন্তু নিজে হাতে আরতি করার সুযোগ পাবে। যদি তোমরা নিজে হাতে আরতি করতে চাও অবশ্যই যে দোকান থেকে ডালা সংগ্রহ করেছো ওই দোকান থেকে বাবাকে আরতি করার সরঞ্জাম তোমরা নিয়ে নিতে পারো। নিয়ে দেখতে পাচ্ছ এখানে সবাই বাবাকে আরতি করছে, তোমরাও কিন্তু বাবাকে আরতি করতে পারো।
এরপর আমি আর অঙ্কিতা চলে গেলাম মন্দিরের পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছে গেছি সমাধি প্রাঙ্গণে। আর এই গঙ্গার পাড়ে সমাধি প্রাঙ্গণটার ভেতরে প্রচুর মানুষের আনাগোনা। অনেকে বসে গল্প করছে, বাচ্চারা খেলা করছে। সত্যি এক অপরূপ পরিবেশ। আমরাও এখানে বেশ কিছুটা সময় কাটালাম। ওই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা ম্যাডাম কে আমি বললাম, ওই দেখ সামনে দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে হাওড়া থেকে আইরিটোলা আসার যে ঘাট আছে, জলপথ, সেই জলপথটা। অঙ্কিতা ওই যে দেখতে পাচ্ছ দূরে দেখতে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি কিন্তু লঞ্চ তোমার হাওড়া থেকে, মানে হাওড়া শালকিয়া থেকে আইরিটোলা ঘাটের দিকে আসছে। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি মন্দির দেখা যাচ্ছে। এটি কোন মন্দির তোমরা জানো? এটি হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যেটি তোমরা রবীন্দ্রনাথ সমাধি প্রাঙ্গণ থেকে একদম ক্লিয়ারলি দেখতে পাবে। ফাইনালি বন্ধুরা আমরা দর্শন করলাম ভূতনাথ মন্দিরের বাবাকে। আর বাবাকে দর্শন করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবুঘাটে গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 5টা 34। জানি না আরতির টাইম কি আছে বর্তমানে, তবুও যাচ্ছি। যদি 6টার সময় হয়ে থাকে তাহলে হয়তো আমরা আরতিটা দেখতে পাবো। তার কারণ আমাদের এখান থেকে যেতে ম্যাক্সিমাম সময় লাগতে পারে 13 থেকে 14 মিনিট। আর দেখতে পাচ্ছ শহর কলকাতার গলিগালা। ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বাবুঘাটে। আর বাবুঘাটে এসে আমি আর অঙ্কিতা তো দেখে পুরো অবাক, এত পরিমাণে মানুষ এসছে এই গঙ্গা আরতি দেখার জন্যে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে যারা গঙ্গা আরতি করবে তারা সমস্ত কিছু রেডি করছে। আর কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ শঙ্খে পড়ে গেছে ফু। তো চলো আমরা গঙ্গা আরতিটাকে অনুভব করি এবং তোমাদেরও দেখাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।